ব্যতিচার, ঠিক আছে, সরি অপবর্তন, রিফ্র্যাকশন বা অপবর্তন। সো অপবর্তনের আগে আমরা একটা এক্সাম্পল দেখি যে অপবর্তন কিভাবে কাজ করে, তারপরে আমরা হচ্ছে যে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপারগুলো আছে সেখানে যাব। অপবর্তন এর একটা ছোট্ট এক্সাম্পল দেই আগে, আমরা নিজেরা ট্রাই করি। সেটা হচ্ছে ধরো তোমার যে কলমটা আছে, মোটা কিছু থাকলে ভালো হয়, সেই কলমটা নিয়ে হচ্ছে লাইটের সামনে ধরবা, ঠিক আছে, এক চোখে লাইটের সামনে ধরলে এক চোখ বন্ধ করে আরেক চোখে যদি তুমি দেখো তাহলে দেখবা কি যে যেই অংশটুকুতে আলো আছে ওই অংশটুকু একটু চিকন দেখা যাইতেছে। দেখো, ইউ ক্যান ট্রাই। ঠিক আছে, ওই যে ওই চিকন আলো আছে ওইটার আশেপাশে ধরো, দেখবা যে লাইটের সামনে ধরলে যতটুকু লাইট ঠিক অতটুকু চিকন দেখা যায়। ট্রাই করেন। একই তো? না না না, চিকন দেখা যায় মানে দেখবা আশেপাশ দিয়ে অনেক বেশি আলো আসতেছে, যতটুকু আলো আসার কথা না। দেখতে পারে না। আচ্ছা, স্যাড। সো আমরা যেটা দেখতে চাই নাম হচ্ছে ডিফ্র্যাকশন। দেখি ডিফ্র্যাকশনের এখানে একটা ইয়া থাকার কথা, খুঁজে বের করি। ফিজিক্স দিয়ে দেই শুধু। Thank you. Now. Geometric optics, দরকার নাই, wave interference, bending of light. আচ্ছা, এই যে আমাদের এখানে ডিফ্র্যাকশনের একটা আলাদা ব্যাপারই আছে। সো লেটস সি, আমরা এরকম করে যে উপরে সিস্টেমটা বা সেটআপটা কি খেয়াল করো। সেটআপটা হচ্ছে আমাদের এখানে একটা লেজার লাইট আছে। এই লেজারটা দিয়ে আমরা হচ্ছে সামনে একটা পর্দা, মানে সামনে একটা এমন কিছুর উপরে হচ্ছে আলোটা ফেলবো যেটার মধ্যে মাঝে এইরকম গোল একটা ছিদ্র আছে, ঠিক আছে, যে ওইটার বড় ভার্সন হচ্ছে দিস। ওকে, আর ওই যে সামনে হচ্ছে আমাদের একটা স্ক্রিন রাখা আছে বা পর্দা রাখা আছে, এই পর্দাটা হলো দিস। তো চলেন দেখি, লেজারটা অন করি অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। ঠিক আছে, সো আলোটা দিলাম, আলো দিলে আমি যেটা দেখতে পাচ্ছি যে ইটস ক্রিয়েটিং এ প্যাটার্ন, একটা কি তৈরি করতেছে, প্যাটার্ন তৈরি করছে। নর্মালি হোয়াট ডু উই এক্সপেক্ট, আমরা সাধারণত কি এক্সপেক্ট করি? ধরো যখন আমাদের আলো থাকে, লেটস কনসিডার যে এই যে এটা হচ্ছে আমাদের একটা আলোর উৎস, ঠিক আছে, আলোর উৎস এত বড় না দিয়ে আমরা হচ্ছে ছোট করে ধরি, যে এই যে এটা হচ্ছে আমার লাইট সোর্স, আলোর উৎস। এবং সামনে কি করলাম, সামনে হচ্ছে আমাদের এইরকম একটা অবজেক্ট রাখা আছে, ধরে নাও একটা বস্তু রাখা আছে, যে বস্তুটা দেখতে এমন, এবং তার সামনে একটা পর্দা, ব্ল্যাক দিয়ে তো দাগ দিয়ে লাভ নাই, সো ধরেন একটা স্ক্রিন আছে বা পর্দা আছে। যেটা হওয়ার কথা সেটা মোটামুটিভাবে এরকম যে এখান থেকে আলো গিয়ে, অন্য কালার নেই, এই যে এখান থেকে যদি আলো যায়, আলোটা গিয়ে এক্স্যাক্টলি এখানে পড়ার কথা, ঠিক আছে, এবং এখান থেকে আলো গিয়ে এক্স্যাক্টলি এখানে থাকার কথা, এই যে এতটুকু থাকার কথা। তার মানে আমরা ওই যে অংশটুকু আছে এখানে একটা গাঢ়, এটা ধরো এই যে আলোকিত একটা স্ক্রিন, এবং এই জায়গায় এই রকম একটা
আবছা ছায়া দেখতে পাওয়ার কথা, তাই না? এই যে এখানে একটা ছায়া দেখতে পাওয়ার কথা আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম, আলো ওই কর্নারে গিয়ে বেন্ড হয়ে যায় বা বেঁকে যায়। আমরা জানি আলো তো স্ট্রেট লাইনে চলে, আরও কিভাবে চলে? স্ট্রেট লাইনে চলে। বাট আলো এই যে কর্নারটা দেখলাম, এই কর্নারে গিয়ে কি হয়ে যায়? এই কর্নারে গিয়ে আলো হচ্ছে একটু বেঁকে যায়। এই যে এখান থেকে সোজা এই পর্যন্ত এবং এখান থেকে হোয়াটস দিস, এখান থেকে সোজা এতটুকু পর্যন্ত আবার আসে। আবার আসে মানে কি? ওই যে ওইখানেও যায় কিন্তু আবার এমনি বেঁকে ভেতরের দিকেও যায়। অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখি? আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখানে একটা গাঢ় ছায়া তৈরি হয়। এই যে মাঝখানে ঠিক এই জায়গাতে একটা গাঢ় ছায়া তৈরি হয়, আর তার আশেপাশে কি থাকে? কিছু হালকা ছায়া থাকে। এই যে এই দিকটাতে হচ্ছে কিছু কি থাকে? হালকা ছায়া থাকে। এজন্যই দেখবা যে কোনো ছায়া শার্প না, কোনো ছায়া কি হয় না? শার্প হয় না। ছায়া শার্প হওয়া মানে কি ভাইয়া? ছায়া শার্প হওয়া মানে চলেন লাইট অফ করে আমরা ছায়া বানানোর ট্রাই করি। সো ধরো তুমি যদি এই জিনিসটা যদি এখানে নিয়ে আসি, এক কাজ করি, একটা ছবিও তুলি। সেলফি উঠতেছে কেন? কিসে যে ফোকাস করছে? ওকে, চলবে, মোটামুটি বুঝার মতো হয়েছে। এই যে দেখছো খেয়াল করে যে এজ যেটা, ঠিক আছে, এজ বা কর্নার যেটা, এই কর্নারটা শার্প না, এখানে দুইটা ছায়া, একটা কালো ছায়া মাঝে, কিন্তু কর্নারের দিকে গিয়ে ছায়াটা কীরকম যেন একটু আবছা হয়ে গেছে। তাই এই যে এটাকেই আমরা বলতেছি ডিফ্র্যাকশন, যে আলো যখন কোনো একটা শার্প এজ দিয়ে যায় তখন আলো সোজা যাওয়ার কথা, বাট আলো একটু বেঁকে ওদিকেও যায়। ঠিক আছে? এবং এটা রিজন কি? রিজনটা খুব সিম্পল। রিজন হচ্ছে হাইগেনস ল। ওয়ালাইকুম আসসালাম। রিজন হচ্ছে হাইগেনস ল। হাইগেনস ল কি ভাই? আবার হাইগেনস ল হচ্ছে ওই যে ইউ রিমেম্বার যে আমাদের যদি কোনো একটা বাধা এসে পড়ে, মানে ব্যাপারটা হচ্ছে এরকমভাবে কাজ করে অলমোস্ট। চলেন দেখি তো এখানে আসলে ঘটনাটা কীরকম ঘটছে। ওই যে ওখানে যে ছবিটা দেখলাম, ওই ছবিটা ওরকম কেন? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা স্লিট আছে, একটা চির। আচ্ছা, একটা চিরের সামনে অনেকগুলো আলো আসতেছে, ভাইয়ারা কথা না। সো এই যে একটা সোর্স থেকে এরকম করে আলো আসতেছে, এই আলোর যে ওয়েভটা আছে ও কি কনসিডার করবে জানো? কথা না, ও কনসিডার করবে হচ্ছে এরকম যে এইখান থেকে এখানে একটা বাধা পাইতেছে, সো এখান থেকে একটা নতুন ওয়েভ ক্রিয়েট হবে, এবং এখানে এসে বাধা পাইতেছে, এখানে আরেকটা নতুন ওয়েভ ক্রিয়েট হবে। সো এখানে কি হইতেছে? কয়টা ওয়েভ ক্রিয়েট হয়ে গেল? দুইটা ওয়েভ ক্রিয়েট হলো। তারপরে তাদের নিজেদের মধ্যেও যে ইন্টারফারেন্স হচ্ছে, ইন্টারফারেন্স হয়েও যে অন্ধকার কালো, অন্ধকার কালো, অন্ধকার এরকম ডোরা তৈরি করছে। এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডোরা দেখতে পাচ্ছি। মেকিং সেন্স? তাহলে এখানে এসে আলটিমেটলি অনেকগুলো ওয়েভ ক্রিয়েট হচ্ছে। এই প্রত্যেকটা ওয়েভ একটা আরেকটার সাথে ইন্টারফেয়ার করে বা ব্যতিচার করে এরকম ঘটনা ঘটাচ্ছে। তাহলে অপবর্তনের মধ্যে ইন্টারনালি কি ঘটতেছে? ব্যতিচার ঘটতেছে, মানে পুরো ঘটনাটাকে আমরা বলতেছি অপবর্তন। আর এই যে এইটা কেন ডোরা দেখতে পাচ্ছি? ডোরাটা দেখতে পাচ্ছি বিকজ অফ ব্যতিচার। ব্যতিচার জিনিসটা কি? যে একটা ওয়েভ আর একটা ওয়েভের সাথে ইন্টারফেয়ার করে যেভাবে, সেটা। দেখো মজার ব্যাপার হচ্ছে যে দেখেন আমরা যদি শেপগুলো চেঞ্জ করে দেই তখন দেখো আমাদের যে প্যাটার্নটা সেটাও কি হয়? চেঞ্জ হয়। এই যে প্যাটার্ন হচ্ছে চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, এই হলো কথা। এবং এগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফেও হয়, আমরা জাস্ট পাত্তা দেই না।
বুঝছেন? রিয়েল লাইফে হয়, বাট আমরা হচ্ছে পাত্তা দিই না। তুমি দেখবা যে তোমার ধরো সূর্য থেকে জানালাতে চিকন একটা আলো আসতেছে, ওই আলোটা এসে এক জায়গায় পড়ার কথা, একটা গোল ক্রিয়েট করার কথা। তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা ওখানে একটা গোল নাই, ওখানে আরও আশেপাশে এরকম রিং রিং আছে। মানে আমরা এখানে যেরকম ইন্টারফারেন্স দেখতে পাচ্ছি, মানে এখানে যেরকম আমরা এরকম এই যে কী বলবো ঝালরও দেখতে পাচ্ছি, ফ্রিঞ্জেস, ওখানেও ফ্রিঞ্জ দেখা যায়। জাস্ট ওই যেটা বললাম আমরা পাত্তা দিই না। ঠিক আছে, এই হলো কথা। অলরাইট, তো চলেন দেখি আমরা হচ্ছে পড়াশোনা শুরু করে দেই। পড়াশোনা বলতে লিখেন ডিফ্র্যাকশন বা ব্যতিচার। সরি, আরে এইটা আমি বারবার ভুল করি, অপবর্তন। ডিফ্র্যাকশন বা অপবর্তন। আচ্ছা, তাহলে অপবর্তন কখন কখন হয়? অপবর্তন হচ্ছে সাধারণত যদি কোনো শার্প এজ এর ভেতর, মানে শার্প এজের পাশে দিয়ে যায় তখন হয়। শার্প এজের পাশে দিয়ে যখন যায় তখন অপবর্তন হয়। এই যে সোজা যায়, আবার বেঁকে ভেতরের দিকেও যায়, সোজা একটা ওয়েভ যায়, বেঁকে ভেতরের দিকেও আরেকটা ওয়েভ যায়। ঠিক আছে, এই হলো কথা। আর একটা সময় হয় তখন, সেটা কখন? যদি কোনো সরু ছিদ্রের ভেতর দিয়ে যায়। সো এই যে অপবর্তনের যে কথাটা বলতেছি বা ডিফ্র্যাকশন, অপবর্তন দুই রকমের হয়, যদিও আমাদের বইয়ে আমরা এক রকমের অপবর্তন নিয়েই আলোচনা করব। অপবর্তন দুই টাইপের, একটাকে আমরা বলি হচ্ছে ফ্রানেল সিরিজ, ফ্রানেল ক্লাস অফ ডিফ্র্যাকশন। ফ্রানেল সিরিজের অপবর্তন, ঠিক আছে, ফ্রানেল সিরিজের অপবর্তন। আর আরেকটা হচ্ছে ফ্রনহফার সিরিজের অপবর্তন। ফ্রনহফারস ক্লাস। এগুলো জাস্ট এমসিকিউর জন্য মনে রাখতে হয়। ফ্রনহফার শ্রেণীর, ঠিক আছে, ফ্রানেল শ্রেণীর অপবর্তন আর হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আচ্ছা, তো ফ্রানেল সিরিজ কোনটা, ফ্রনহফার সিরিজ কোনটা, ভাইয়া ছোট্ট করে বুঝাই দেই। ফ্রানেল আর ফ্রনহফার ছোট করে বুঝাই দেই। তো সাধারণত আমাদের অপবর্তন যখন হয়, অপবর্তন আমরা টেস্ট করার জন্য আমরা বলি এক চির বা সিঙ্গেল স্লিট নিয়ে কাজ করি আমরা, এক চির বা সিঙ্গেল স্লিট। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে আমার যে সোর্স আছে, এই যে এটা ধরো আলোর উৎস বা সোর্স, সোর্স এটাকে আমরা কি বলতেছি? স্লিট বা চির। আর এটা হচ্ছে পর্দা বা স্ক্রিন, পর্দা বা স্ক্রিন। আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমাদের ডিস্টেন্স আছে কয় রকমের বলেন তো? দুই রকমের। একটা হচ্ছে সোর্স টু স্লিট ডিস্টেন্স, লেটস কল ইট, আমরা বলছি D1 ধরে নাও। এবং আরও একটা দূরত্ব কিন্তু আমাদের কাছে আছে, সেটা হচ্ছে স্লিট টু স্ক্রিন ডিস্টেন্স, লেটস কল ইট D2. সো উই হ্যাভ টু ডিফারেন্ট ডিস্টেন্সেস, একটা D1 আর একটা কি D2। D1 আর D2 এর মধ্যে, ফ্রানেল সিরিজের মধ্যে এক কাজ করি, পুরো জিনিসটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মাঝে নিয়ে গেল।
আচ্ছা, সো এবার ঘটনা হচ্ছে শর্তগুলো কি কি? শর্তগুলো হচ্ছে এরকম, ফ্রানেল সিরিজ কখন হবে? ফ্রানেল সিরিজ যদি এরকম হয় D1 or D2 or both, দুইটাই D1 D2 or both দুইটাই যদি ফাইনাইট হয়, ঠিক আছে, অর্থাৎ D1 অথবা D2 অথবা উভয়ে সসীম দূরত্বে যদি থাকে, ডিস্টেন্সটা যদি কি হয়, সসীম হয়, তখন সেই যে আমরা ডিফ্র্যাকশনটা দেখব সেটাকে আমরা ফ্রানেল ক্লাস ডিফ্র্যাকশন বা ফ্রানেল শ্রেণীর অপবর্তন বলি, ঠিক আছে। আবার যদি এমন হয় যে সোর্স আর স্লিটের মধ্যবর্তী দূরত্বটা ফাইনাইট, নির্দিষ্ট, অথবা স্লিট আর পর্দার মধ্যবর্তী দূরত্বটা ফাইনাইট, অথবা দুইটাই ফাইনাইট, তখন হচ্ছে আমরা বলবো ফ্রানেল ক্লাস অফ ডিফ্র্যাকশন, ঠিক আছে। এটা কখন? এটা হবে ধরো ফর এক্সাম্পল আমি যদি এই রুমের মধ্যে একটা সেট আপ করি এবং এই রুমের সেট আপটার মধ্যে যদি আমরা ডিফ্র্যাকশন দেখি, তখন সেটা অবশ্যই কী হবে, ফাইনাইট হবে, বিকজ এখানে যে স্লিট রাখবো, তারপরে তার মধ্যে এই যে কিছুক্ষণ আগে যে ছায়াটা দেখলাম না, ছায়াটার এখানে তোমার সোর্স থেকে আমার এখানে স্লিট নাই, বাট এখানেও যে এজ আছে, কি আছে, এজ, সরু যেই ধার, এই সরু ধারের মধ্যে দিয়ে আমরা হচ্ছে ডিফ্র্যাকশন দেখলাম। ওই যে বললাম আবছা ছায়া দেখা যায়, আবছা ছায়া দেখা যায় যেটা, সেটাও কিন্তু কিসের কারণে দেখা যায়, ডিফ্র্যাকশনের কারণেই দেখা যায়। আচ্ছা, তো এখানে কি হয়েছে, আমি ফোন দিয়ে লাইট দিচ্ছিলাম, এইটা ছিল তাহলে আমার অবস্টাকল বা বাধা, যেটা কিনা স্লিট হিসেবে কাজ করতেছিল, ঠিক আছে। আর তার সামনে দেয়ালটা ছিল কি, স্ক্রিন বা পর্দা। এখন কথা হলো যে এই জায়গায় দুইটাই কিন্তু কি ফাইনাইট, দুইটাই কি ফাইনাইট, ওকে। ইনফাইনাইট কখন হবে? ধরো যদি আমার আবার দুইটাই হচ্ছে, দুইটাই D1 and D2 বোথ ইনফাইনাইট, অসীম দূরত্বে অবস্থিত, অসীম দূরত্বে অবস্থিত, তখন সেটাকে আমরা বলি ফ্রনহফার ক্লাসের অপবর্তন। আচ্ছা, অসীম সসীমের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় জানো? অসীম সসীমের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে সাধারণত যদি তোমার অসীম হয়, ঠিক আছে, ধরো আলো যাইতেছে একটা ব্লু কালার, ওকে, ব্লু কালার আলো যাচ্ছে, সো যখন তোমার সসীম দূরত্ব হয়, এই যে দেখো আলোর যে রেখাগুলো থাকে বা রেগুলো থাকে, এই রেগুলো প্যারালাল হয় না, সমান্তরাল হয় না। আবার বলি, যখন সসীম দূরত্বে থাকে, যখন সসীম দূরত্বে থাকে, তখন আমার যেই এই যে লাইট রেগুলো আছে, এই রেগুলো নট প্যারালাল টু ইচ আদার, একটা আরেকটার সাথে সমান্তরাল থাকে না, ঠিক আছে। কিন্তু আমি যখন এরকম, আমি যখন ওই সিরিজের কথা বলতেছি, কোন সিরিজ বলো তো, অসীম দূরত্বে অবস্থিত, অসীম দূরত্বে অবস্থিত মানে ফ্রনহফার যদি বলি, তার মানে আলো যেটা আসবে, এই আলোগুলো হবে প্যারালাল, প্যারালাল টু ইচ আদার, প্যারালাল টু ইচ আদার, যেই আলোটা সোর্স থেকে আসবে সেটা সমান্তরাল হবে। কারণ আমরা জানি যে অসীম দূরত্ব আসতে আসতে দুইটা আনপ্যারালাল লাইন সেটাও কি হয়ে যায়, প্যারালাল হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, জ্যামিতি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আপাতত হচ্ছে আমরা এত বেশি ঝামেলাতে যেতে চাচ্ছি না। তো চলো দেখি আমরা আসলে এখানে কি ধরনের মানে জিনিস নিয়ে আলোচনা করি সেটা দেখি। লেটস স্টার্ট। তাহলে আমরা এক চিরের জন্য অপবর্তন নিয়ে আলোচনা করতে চাই, ঠিক আছে। সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন আমরা হচ্ছে দেখতে চাই। লেটস সি। আচ্ছা, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন বা
এক চিরের মধ্যে ব্যতিচার, এক চিরের মধ্যে ব্যতিচার। আচ্ছা, সো সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন বা এক চিরের মধ্যে ব্যতিচার, হাউ ইট ওয়ার্কস, ছবিটা কি আগে। সো ব্যাপারটা হচ্ছে এই রকম টাইপের হয়। ধরো আমাদের কাছে কি আছে, একটা স্ক্রিন, সরি আমাদের কাছে স্লিট আঁকতে হবে একটা। এবং আমরা বললাম কি, অলরেডি বলে দিছি যে সিঙ্গেল স্লিট, সিঙ্গেল স্লিট, সিঙ্গেল স্লিট মানে হচ্ছে নো অপবর্তন, আমি বাংলা লিখবই না, বলবো না, ডিফ্র্যাকশন আর ইন্টারফারেন্স ওইটাই ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, এটা আবার মুছতেছেও না, কি একটা সমস্যা। আচ্ছা দেখেন, সো আমরা হচ্ছে যেরকম সিঙ্গেল স্লিট নিয়ে আলোচনা করতেছি, সামনে হচ্ছে ধরো একটা স্ক্রিন রাখা আছে। সো আমরা যেটা দেখি সাধারণত, যেরকম সিঙ্গেল স্লিট দিয়ে যখন যায় তাদের মাঝখানে হচ্ছে একটা বড়, এই যে এভাবে ছবি আঁকি, দাঁড়ান, যে এখানে একটা দেই। সো তাদের ঠিক সেন্ট্রাল যে মানে সেন্টার থাকে বা কেন্দ্র থাকে, এই কেন্দ্র বরাবর একটা উজ্জ্বল ডোরা দেখতে পাই, কেন্দ্র বরাবর একটা বড় উজ্জ্বল ডোরা দেখতে পাই। কিছুক্ষণ আগে যেরকমটা দেখতেছিলাম, তোমার কি মনে আছে কি হচ্ছিল? কেন্দ্র বরাবর একটা বড় উজ্জ্বল ডোরা, তার পাশে হচ্ছে আস্তে আস্তে ডোরাগুলোর যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটাও কমে যাইতেছে। দেখো দূরে যেতে যেতে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আর থিকনেস যেটা বা পুরুত্ব সেটাও কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, একটু একটু করে কমে যাচ্ছে। সেন্টারেরটা যেটা, ওটা অনেক বেশি মোটা বা অনেক বেশি বড়। আচ্ছা ফাইন, যদি তাই হয় তাহলে এইটাকে আমরা ছবিতে আঁকবো কিভাবে? ছবি এঁকে ফেলেন যে এখানে হচ্ছে একটা মোটা জায়গা, তারপরে হচ্ছে একটা অন্ধকার অংশ, এরপরে একটা আলোকিত ডোরা, এরপরে অন্ধকার ডোরা, এবং তারপরে কি আলোকিত ডোরা, আস্তে আস্তে চিকন হয়ে যাইতেছে। ঠিক আছে, আবার বলি, এই যে এরপরে হচ্ছে একটা অন্ধকার ডোরা থাকবে, যে অন্ধকার ডোরাটা হচ্ছে একটু চিকন, আলোকিত ডোরাটা থাকবে আর একটু চিকন, তারপরে আবার একটা অন্ধকার ডোরা যেটা আরও চিকন, আলোকিতটা আরও চিকন, এই যে এরকম টাইপের। মেক সেন্স? চলেন দেখি, আমি হচ্ছে করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে আলোকিত ডোরা, ঠিক আছে, অন্ধকার, তারপরে এই যে আলো, অন্ধকার, আলো। ঠিক আছে, এইরকম দেখতে হয়। আচ্ছা, আর কি আছে? আরও ঘটনা যেরকমটা আছে সেটা হচ্ছে শুধু এইরকম, মানে এমনই না যে আলো অন্ধকার, অন্ধকারের ডোরার যে ফ্রিঞ্জ উইথ বা ডোরা প্রস্থ যেটা, সেটাই চিকন হয়ে যাচ্ছে। শুধু তাই না, রাদার আমরা যদি একটা ওয়েভ কনসিডার করি, এইখানের ইন্টেন্সিটি অনেক হাই, ঠিক আছে, ইন্টেন্সিটি বা তীব্রতা অনেক হাই, তারপরে তীব্রতা এখানে যখন আসে একটু কমে গেছে, মানে একটু অন্ধকার হয়ে গেছে, নেক্সট আলোকিত ডোরার সময় তীব্রতা কি হয়ে যাবে, আরও কমে যাবে। ঠিক আছে, আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? কি বলছি বুঝছি? এই যে তীব্রতা এখানে ছিল অনেক বেশি, তারপরে এই জায়গার তীব্রতা একটু কম, অ্যান্ড দেন এখানের তীব্রতা আর একটু কম। ঠিক আছে, এই হলো কথা। সো এইটা চলেন ওখানেও দেখাতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। কি ছবি আঁকলাম আমরা? ছবি আঁকলাম হচ্ছে এখানে কি আমাদের ইন্টেন্সিটি দেখানোর কোনো জায়গা আছে? থাকার তো কথা ছিল কোথাও একটা, চলেন দেখি একটু। ইন্টারফারেন্স, ওয়েভস, স্লিটস, হ্যাঁ এখানে দিলেই হবে। গ্রাফ দেখতে চাই, আলোতে যাই, এই যে এটাও তো সিঙ্গেল স্লিট তাই না? সিঙ্গেল স্লিট। সো চলো একটা স্ক্রিন নিয়ে আসি, স্ক্রিনের মধ্যে দেখি কি দেখা যাইতেছে। সেন্টারে একটা
কেন্দ্রীয় চরম, কি বলি সেন্টারেরটাকে? কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমা, কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমা। স্লিটটাকে আমরা একটু চিকন করে মোটা করে দেখি যে কিরকম চেঞ্জেস আসতেছে। এই যে ইন্টেন্সিটি, এটার কথা বলতেছিলাম, দেখো স্লিট যদি আমরা মোটা করে দেই বেশি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেখি কিছু করা যায় কিনা। এখানে এগুলো চেঞ্জ করে হালকা টুইক করলে এই দিকে আরেকটা আলোকিত ডোরা পাওয়া যায়, বুঝতে পারছেন? ও এই তো, হিয়ার ইট ইজ, লেটস সি। তাড়াতাড়ি আচ্ছা ভাইয়া একটু অ্যাটলিস্ট বুঝায় দেওয়ার ট্রাই করি, এটা যদিও দেখা যাচ্ছে না, বাট উই ক্যান অ্যাকচুয়ালি ট্রাই। আচ্ছা দাঁড়ান, আরেকটা লাস্ট ট্রাই, লেটস সি। চিকন করে দিলে কি কিছু হচ্ছে? না, কেমন যেন ধোকা ধোকা দিতেছে। মোটা করে দিলে কি হচ্ছে? Yes, almost. If you can see, যদি দেখতে পারো আর কি, আচ্ছা খেয়াল করে দেখো তো, এই যে দেখো মাঝখান দিয়ে একটা বড় সড়ো ওয়েভ যাইতেছে, যেটা ইন্টেন্সিটি অনেক হাই। এরপরে এদিক দিয়ে একটা জিনিস যাচ্ছে যেটার কোনো কিছু নাই, যেখানে কোনো ওয়েভ নাই লিটারালি। এরপরে এখানে আবার একটা খুবই হালকা মানে নম্র ভদ্র একটা ওয়েভ যাইতেছে, খেয়াল করছেন? যেটা কিনা এখানে একটা আলোকিত ডোরা ক্রিয়েট করার কথা ছিল। তারপরে আবার একটা কালো অংশ, অন্ধকার অংশ, দিস প্লেস, এই প্লেসে কিন্তু কি নাই, কোনো হচ্ছে অলমোস্ট ওয়েভ নাই। তারপরে আবার এইদিকে একটা যাইতেছে যেটা অলমোস্ট মানে ডেড অবস্থা, বুঝতে পারতেছি? এই হচ্ছে ডিফ্র্যাকশনের ব্যাপার। এবং এখানে খেয়াল করো মাঝখানেটা ইন্টেন্সিটি অনেক হাই, এরপরে এটার ইন্টেন্সিটি একটু মানে একটু আসছে, দেখছো এই যে এই জায়গাটা একটু উঁচু, ঠিক আছে? সো এটাই হলো কথা। এখন এখান থেকে আমাদেরকে আসলে জানতে হবে কি ভাইয়া, বা কোয়েশ্চেন আসে কীরকম, ঠিক আছে? আপনাদের যেই কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ভাইয়া কোয়েশ্চেন আসে কেমন? কোয়েশ্চেন হচ্ছে যে অন্ধকার কখন হবে, আলোকিত ডোরা কখন হবে, অন্ধকার ডোরা কখন, আলোকিত ডোরা কখন। আচ্ছা তো চলেন দেখি, এখানে আমাদের যে চিরের প্রস্থ, যেটা চির প্রস্থকে আমরা ধরে নেই হচ্ছে এ, চির প্রস্থ বা স্লিট উইথ, এটাকে আমরা বলি হচ্ছে এ, ঠিক আছে? চির প্রস্থকে আমরা বলছি এ। আর এখানে ওই যে ঠিক আগের মতোই এখানে যে দূরত্ব বা ডিস্টেন্স আছে সেটাকে আমরা ডি বলতেছি। যে আলোটা মাঝখান দিয়ে পাস করছে সেই আলোটার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ধরে নিচ্ছি। তাহলে লিখে ফেলবো শর্ত, আলোকিত ডোরার শর্ত। আলোকিত ডোরার শর্ত। সো আলোকিত ডোরার শর্ত আমরা লিখব, দিস ইজ এ সাইন থেটা ইজ ইকুয়াল টু, আলোকিত ডোরার জন্য 2n+1 ল্যামডা বাই 2, 2n+1 ল্যামডা বাই 2। এক্স্যাক্টলি আমরা অপবর্তনের ব্যতিচারে যেই শর্ত দেখে আসছিলাম ইন্টারফারেন্সে, তার উল্টা শর্ত। অনিন্দিতা, why you sleeping? আলোকিত ডোরার জন্য কি হতে হবে? a sin থেটাকে হতে হবে 2n+1 ল্যামডা বাই 2, 2n+1 ল্যামডা বাই 2। আচ্ছা বাই দ্য ওয়ে, থেটা আসলো কোত্থেকে ভাইয়া, বা এরকম করে যদি জিজ্ঞেস করো, দেখো আমাদের এখানে কিছু কাহিনী আছে, আমরা ওই কাহিনীগুলোতে যাচ্ছি না। বইয়ের মধ্যে দেখবা মাঝখানে হচ্ছে একটা লেন্স দেওয়া হয়েছে, লেন্স দিয়ে কি করা হচ্ছে, আলোগুলোকে প্যারালাল করা হইতেছে।
যেন আমরা হচ্ছে ফ্রনহফার সিরিজের ডিফ্র্যাকশন পাই, ঠিক আছে? বাট বুঝার সুবিধার্থে আমরা হচ্ছে কি করব, আমরা ধরে নিচ্ছি যে মাঝখানে ওই লেন্স টেন্স নাই, তাইলে আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। খেয়াল করে দেখো যে এই জায়গাটাতে ধরো একটা ব্লু লাইট পাস করতেছে, তাহলে ওই যে এখান থেকে একটা ওয়েভ যাবে, তাই না? আর এখান থেকে আরেকটা ওয়েভ যাবে, রাইট? অ্যান্ড এই দুইটা ওয়েভের কথা যদি আমি কনসিডার করি, তাহলে মাঝখান থেকে দেখো এই যে মাঝখানে এই জিনিসটা কি তৈরি করতেছে, একটা কোণ তৈরি করতেছে আমাদের এক্সিসের সাথে, বক্ষের সাথে বা মিডল লাইন বরাবর, এই যে দিস ইজ থেটা, ঠিক আছে? এবং আমরা তোমাদেরকে গত ক্লাসে এরকম একটা জিনিস দেখাচ্ছিলাম যে এখান থেকে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে এই জায়গায় কি পাবো, যে পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স পাই, তাই না? এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত। আচ্ছা, সো এই যে এটা ছিল পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স, এবং আমরা বলেছিলাম যে এখানে যেই কোণটা ক্রিয়েট হয় এটা যদি থেটা হয়, এইটাও কত আসলে থেটা, ঠিক আছে? সো হেয়ার কামস দ্য থেটা থিং। তাহলে থেটা দুইটা জিনিস মিন করে, একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় অক্ষ থেকে আমরা কত নাম্বার, ধরো 2 নাম্বার বা 3 নাম্বার উজ্জ্বল ডোরার কথা বলতেছি, ওইটা কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা মিন করে সেটা হচ্ছে ওই যে পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স, সেটা আমার স্লিটের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে মনে রাখতে হবে যে এই শর্তটা, যে আলোকিত ডোরার জন্য শর্ত কি, a sin থিটা হবে 2n+1 λ/2, অর্থাৎ λ/2 এর বিজোড় গুণিতক। অথবা মনে রাখতে পারো কিভাবে, যে উল্টা ইন্টারফারেন্সের। অন্ধকার ডোরার শর্ত কি? ইয়েস, অন্ধকার ডোরার শর্ত হচ্ছে, এটা হবে হচ্ছে a sin থিটা হবে 2n λ/2, অথবা জাস্ট সিম্পলি n ল্যামডা, ঠিক আছে? সিম্পলি n ল্যামডা। হয়েছে। আচ্ছা, আমরা প্রবলেম সলভ করব এখান থেকে, বা তার আগে বিফোর সলভিং এনি প্রবলেমস আমরা হচ্ছে আরও একটু কথাবার্তা বলতে চাই, আরও একটা থিওরি নিয়ে আলোচনা করতে চাই। এই যে আমরা অপবর্তন যে দেখলাম, এইরকম অপবর্তন লেখা শেষ হয় নাই? ঠিক আছে, লেখেন। বাকিদের যাদের লেখা শেষ হয়েছে তারা হচ্ছে লিখো, নেক্সট টপিকের নাম হচ্ছে অপবর্তন, গ্রেটিং। অপবর্তন গ্রেটিং, বা সিম্পলি জাস্ট গ্রেটিং। গ্রেটিং একটা মজার জিনিস। গ্রেটিং কি জিনিস? গ্রেটিং হচ্ছে, আমরা এখানে তো সিঙ্গেল স্লিট নিছি, সিঙ্গেল স্লিট না নিয়ে আমরা যদি অসংখ্য স্লিট নিতাম, অনেকগুলো স্লিট, তখনও এক্স্যাক্টলি সিমিলার প্যাটার্নের ডিফ্র্যাকশন আমরা দেখতে পাইতাম, ঠিক আছে? সো তুমি যেটা ট্রাই করতে পারো, বাসায় গিয়ে দেখবা যে ওই যে আম্মুরা হচ্ছে একটা জিনিস ইউজ করে, নাম হচ্ছে চালনি, ঠিক আছে? সো ওইটার মধ্যে কি থাকে, ওইটার মধ্যে যে ছোট ছোট ফুটা ফুটা থাকে না, এই যে ছোট ছোট ফুটা থাকে, এইটার নামই হচ্ছে গ্রেটিং, ঠিক আছে? এবং ইনফ্যাক্ট তুমি যদি অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি চালনি কিনতে যাও, ধরো বড় বড় মেশিনের মধ্যেও তো অনেক ইয়া থাকে, যে ছাকনি টাইপের জিনিস থাকে, সো ওইটাকে বলে হচ্ছে গ্রেটিং, যে এত গ্রেটিংয়ের ছাকনি, ঠিক আছে? সো গ্রেটিং দিয়ে বোঝায় হচ্ছে যে প্রতি সেন্টিমিটারে কতগুলো ফুটা আছে বা কতগুলো ছিদ্র আছে,
ওকে, তো ধরো তুমি এরকম গ্রেটিং এর মানে এরকম টাইপের বুনন দেওয়া একটা জিনিসের উপরে যদি আলো ফেলো, তখন কি হবে? তখনও তুমি দেখবা যে এরকম ফ্রিঞ্জ দেখা যাইতেছে। ঠিক আছে, সো এইটাকে বলছি অপবর্তন গ্রেটিং। লেটস সি অপবর্তন গ্রেটিং কিভাবে কাজ করে। তাহলে অপবর্তন গ্রেটিং এর জন্য আমার এখানে অসংখ্য কি থাকবে, এরকম ফুটা 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 থাকবে। সবচেয়ে ভালো হয় আমরা যদি এটা না এঁকে হাতে আঁকি। চলেন হাতে আঁকেন। তাহলে আমাদের কাছে একটা লম্বা মানে লম্বা একটা ধরো কাগজ নিলাম আমরা, কাগজ নিয়ে সেটার মধ্যে ব্লেড দিয়ে এরকম এরকম কি করে দিলাম, অনেকগুলো অংশ কেটে দিলাম। দ্যাটস ইট। ঠিক আছে, আমরা কি তৈরি করে ফেললাম? তাহলে গ্রেটিং তৈরি করে ফেললাম। সামনে কি থাকবে? সামনে থাকবে হচ্ছে একটা পর্দা, সামনে পর্দা লাগাই দেই, এবং ওই পর্দার মধ্যে আমরা কিন্তু কি দেখতে পাবো? আমরা ওই পর্দার মধ্যে অপবর্তন গ্রেটিং দেখতে পাবো। এটা কি বাঁকা হইছে? অনেক বাঁকা, স্যাড। সোজা আঁকবো কেমনে করে বলো তো? এটা সোজা হইছে? সোজা তো আঁকবো, বাট আগে তো সোজাটা বুঝতে হবে, তাই না? যে সোজা কোনটা। কি জিয়া সৈনিকরা নেমে গেছে নাকি? নাকি এইচএসসি পিছানোর আন্দোলন? না, উত্তরায় এগুলো হয় না। উত্তরায় যারা আছে সবাই হচ্ছে আসলে পড়ুয়া ছাত্রছাত্রী। কি চায় এরা? কি চায়? নির্বাচন দিয়ে দাও তো, নির্বাচন একটু ওদেরকে। নির্বাচন তো একজনের তো নির্বাচন লাগে নাই, ও তো গিয়ে সভা সমাবেশ করতেছে, অফিস করতেছে। ওই যে কি যেন নাম, ইশরাক, মেয়র ইশরাক, ও নিজে মেয়র দিয়ে কয়েকদিন, গতকালকে না পরশুদিন দেখলাম হচ্ছে সভা করতেছে, প্রধান অতিথি। ঠিক আছে, ইশরাক মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মানে নিজেরা মেয়র ঘোষণা করে দিচ্ছে। ওয়াও! এন্ড এরা বাংলাদেশ মানে জীবনের ঝুঁকি নিয়ে কি আন্দোলন করলাম আর কি দেশ দেখতেছি। ও আচ্ছা, এটাই এক্স্যাক্টলি বাক স্বাধীনতা। স্পিকিং অফ বাক স্বাধীনতা, তাই না? ওকে, চলেন আমরা হচ্ছে অপবর্তন গ্রেটিং এর কথা বলতেছিলাম। সো গ্রেটিং এর জন্য এই জায়গায় এই যে কি আছে বলতো, আমাদের চিরের যে প্রস্থ সেটাকে আমরা ধরতেছি হচ্ছে এ। ঠিক আছে, চির প্রস্থকে আমরা ধরছি হচ্ছে এ, আর মাঝখানে যেই অংশটুকুতে আবার চির নাই সেই অংশটুকুকে ধরতেছি বি। তাহলে এই যে এ আর বি টোটাল যেই ডিস্টেন্সটা আছে, এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা ধরে নেই হচ্ছে ডি। এই ডিকে বলি গ্রেটিং কনস্ট্যান্ট। ডিকে কি বলি? গ্রেটিং কনস্ট্যান্ট। এইটাই হলো ওই যেটা বললাম যে তুমি যদি সায়েন্টিফিক্যালি কোনো গ্রেটেড কিছু কিনতে যাও তখন হচ্ছে এই যে গ্রেটিং কনস্ট্যান্টটা বলতে হয়। গ্রেটিং কনস্ট্যান্ট ইউজুয়ালি মেন যে কতগুলো দাগ আছে, মানে সরি প্রত্যেকটা দাগের প্রস্থ কত। ওকে ফাইন। সামনে কি আছে? যে আলোকিত ডোরা, অন্ধকার ডোরা দেখতেই পাচ্ছি, স্বাভাবিক। তাহলে এখানে আলোকিত ডোরার শর্ত কি, অন্ধকার ডোরার শর্ত কি আমরা একটু দেখে নেই। তাহলে আলোকিত ডোরার শর্ত, এগুলোর কোনো কিছুরই প্রমাণ নাই বইয়ের মধ্যে, সো আমরাও হচ্ছে প্রমাণ দেখায় হচ্ছে সময় নষ্ট করতেছি না। আলোকিত ডোরার শর্ত। ওকে, ফান ফ্যাক্ট ইজ এখানে আলোকিত ডোরার শর্ত হচ্ছে ইন্টারফারেন্সের মতো। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিল, তার মানে ইন্টারফারেন্সের শর্ত ইন্টারফারেন্সের মতো, ডিফ্র্যাকশনের শর্ত ইন্টারফারেন্সের উল্টা, কিন্তু গ্রেটিং দিয়ে ডিফ্র্যাকশনের শর্ত ইন্টারফারেন্সের মতো। বুঝছেন? মাঝখানে একটা হচ্ছে উল্টা। ওকে, আচ্ছা, তাহলে আলোকিত ডোরার শর্ত কি? আলোকিত ডোরার শর্ত হচ্ছে এরকম, এ
sin, actually a sin na, we should write d sin. This is d sin theta is equals to 2n lambda by 2 বা n lambda, ঠিক আছে? দ্যাট ইজ lambda by 2 এর জোড় গুণিতক। আর যদি অন্ধকার ডোরা হয় তাহলে অন্ধকার ডোরার শর্ত অন্ধকার ডোরার শর্ত কি? অন্ধকার ডোরার শর্ত হচ্ছে ডি সাইন থেটা হবে, ডি সাইন থেটা হবে 2n প্লাস 1 ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। আচ্ছা, মাঝে একটা কিছু কথাবার্তা বলে দেই, সেটা হচ্ছে এই যে ডি যেটা দেখতেছি, ডি এভাবে না দিয়ে সামটাইমস তোমার কাছে এন হিসেবে দিয়ে দেয়। ডি এভাবে না দিয়ে কিভাবে দেয়? এন হিসেবে। সো আমরা একটু এটাকে উপরে তুলে দেই। এই যে এন বলে, সো এন কি? এন হচ্ছে 1/d, দ্যাট ইজ 1/a প্লাস বি। হোয়াট ইজ এন? এন দিয়ে আমরা সাধারণত প্রকাশ করি একক দৈর্ঘ্যে, যে কি বলে এটাকে, দাগ সংখ্যা। একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা। দাগ কি আবার ভাইয়া? বুঝাই দিচ্ছি, আগে লিখে নেন। একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা, নাম্বার অফ লাইনস পার ইউনিট লেন্থ, নাম্বার অফ লাইনস পার ইউনিট লেন্থ। দাগ কি? দাগ হলো যে বললাম, সাপোজ তুমি একটা শিট অফ পেপার নিছো, অ্যান্ড শিট অফ পেপার নিয়ে তুমি সেটার মধ্যে কি করতেছো, তুমি ব্লেড দিয়ে এরকম করে দাগ দিছো, দাগ দিয়ে কি করলো, এরকম মানে ফ্রিঞ্জ তৈরি করলা, সরি গ্রেটিং তৈরি করলা। তাহলে ওই যে প্রতি সেন্টিমিটারে কয়টা করে দাগ দিছো, সেটা হচ্ছে এন, এবং এন হচ্ছে ডি এর উল্টাটা আর কি। ওকে, সরি। আচ্ছা, তাহলে আলোকিত ডোরা, অন্ধকার ডোরা দেখলাম। মাঝখানের এই যে জিনিসটা আছে এটাকে আমরা বলি কেন্দ্রীয় চরম। কি বলি? কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমা। সেন্ট্রাল ম্যাক্সিমা বা কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম। আর এই যে আলোকিত ডোরার কথা বলতেছি, এখানে আলোকিত ডোরা না বলে বলা হয় হচ্ছে, আলোকিত ডোরা না বলে বলা হয় কি? চরম। আর অন্ধকার ডোরা না বলে বলা হয় হচ্ছে অবম। ম্যাক্সিমা আর মিনিমা, ঠিক আছে? ম্যাক্সিমা আর মিনিমা। চরম হচ্ছে ম্যাক্সিমা, অবম হচ্ছে মিনিমা। তো তোমরা তাই চাইলে তোমাদের মানে ভবিষ্যৎ দুইজন যদি হয় বেবি, তাহলে একজনের নাম ম্যাক্সিমা আর একজনের নাম মিনিমা, মানে বড়টার নাম ম্যাক্সিমা আর ছোটটার নাম হচ্ছে মিনিমা রেখে দিতে পারো, ঠিক আছে? গুড নেমস, রাইট? ওকে, তাহলে চলেন আমরা এখান থেকে দেখে ফেলি যে কোয়েশ্চেন আসে কীরকম। ভাই, গ্রেটিং থেকে সবচেয়ে বেশি পরিমাণ কোয়েশ্চেন আসে। কোথা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে? গ্রেটিং থেকে। তুমি যদি লাস্ট কয়েক বছরের বোর্ড কোয়েশ্চেন দেখো তাহলে দেখবা যত মানে মোস্ট অফ দেম গ্রেটিং থেকেই আসছে। কোথায় আসলাম? আপনারা দেখেন না এই ওয়েবসাইট কোনো দিন? দেখছো সব বই আছে এখানে। গাইড নাই স্যাডলি, চলে আসবে হয়তো, বাট আমরা যে হারে ইউজ করতেছি, ওদের রিসোর্স খরচ করতেছি কোনো সাবস্ক্রিপশন ছাড়া। যদি বন্ধ করে দেয় তাহলে শেষ, জিজি। আচ্ছা, অপবর্তন ঝালর, এই যে আমাদের ব্যতিচার শেষ, এই যে পট্টি ঝালর এগুলো চলতেই থাকে। চলো এক কাজ করি, আমরা নিচে চলে যাই একদম।
এই যে তুমি এখানে তাকাইলেই দেখবা যে ঝালর টালর দিয়েই হচ্ছে সব ম্যাথ আসে, ঠিক আছে। এই যে এক্সাম্পল দেখি কয়েকটা এখানেই আছে, আমরা ইম্পর্টেন্ট জিনিসপাতি দেখে ফেলি। দেখো প্রথম যে কোয়েশ্চেনটা কুয়েটে আসছিল 19-20 সালে, বলছে একটি অপবর্তন গ্রেটিংয়ের প্রতি সেন্টিমিটারে হচ্ছে কিছু লাইনস আছে। কতগুলো লাইনস আছে? 6000 রেখা আছে। একবার হইল না, আরেকবার হইল, অন্য কালার নিতে হবে, দেখা যায় না এটা। ওকে, তাহলে 6000টা লাইন আছে। এটা কি? এই 6000 লাইন হচ্ছে আসলে এন, ওই যে বললাম একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, যার মধ্যে সোডিয়াম আলোর দ্বিতীয় চরমের বর্ণালী পাওয়া যায়। সোডিয়াম আলোর দ্বিতীয় চরম n = কত এখানে? 2, ঠিক আছে। বর্ণালী পাওয়া যায়, দুটি সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত এবং এত, দুইটা আলাদা আলাদা, λ1 λ2 দেওয়া আছে। দুইটার জন্য দুইটা জিনিস বের করতে হবে, এদের কৌণিক দূরত্ব কত। আচ্ছা, কৌণিক দূরত্ব দ্যাটস এ ডিফারেন্ট থিং। কোয়েশ্চেনটা প্রথম কোয়েশ্চেন হিসেবে একটু কঠিন হয়ে গেছে তোমাদের জন্য। আসল ঘটনা আসলে কি? ঘটনাটা খুব সিম্পল। সো তোমাকে একটা গ্রেটিং এর জন্য এই যে এরকম করে তোমাকে বলা হয়েছে যে তুমি একটা আলো দিয়ে করছো, সাপোজ ব্লু কালার দিয়ে যখন করছো, ব্লু এর জন্য দ্বিতীয় চরম পাওয়া গেছে ধরো এই জায়গাটাতে, ধরে নাও ব্লু এর জন্য দ্বিতীয় চরম পাওয়া গেছে এখানে। আর লেটস সে গ্রিন দিয়ে আবার করছো, এখন গ্রিন দিয়ে যখন করলা তখন তোমার দ্বিতীয় চরম বা সেকেন্ড যে ম্যাক্সিমা সেটা পাচ্ছ এখানে। কোয়েশ্চেন হলো এখানে হলো এইটা কত সেটা জিজ্ঞেস করছে। দুইটা ডিফারেন্ট আলোর জন্য দ্বিতীয় চরমই কত কৌণিক দূরত্বে থাকবে সেটা জিজ্ঞেস করছে। বুঝতে পারছি কি? আচ্ছা, তাহলে যে সিম্পলি এভাবে করলেই হয়ে যাচ্ছে না আমাদের। λ1 এর জন্য আমরা করব এরকম করে, আমরা লিখব হচ্ছে এ তো না, কি দিয়ে লিখতে হয়? ডি দিয়ে। কি দিয়ে লিখব? ডি দিয়ে লিখব। তাহলে ব্লুটার জন্য লিখবে এরকম করে ডি সাইন থেটা ইকুয়াল টু, চরম যেহেতু, চরম এবং গ্রেটিং, চরম এবং গ্রেটিং, তার মানে 2n λ/2 বা n λ। তাহলে আমরা লিখব n λ1, এখানে লিখব θ1। দেখো ডি জানি কি না? ডি কি আমরা জানি? বলো তো ভাইয়াকে, একটু একটু করে জানি। ইয়েস, ডি হচ্ছে 1/n। সো 1/n, n কিসে রাখবো ভাই? 1 সেন্টিমিটারেই রাখবো, 1 সেন্টিমিটারেই রাখবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাই? পার সেন্টিমিটার, ইয়েস, ওকে। সো তারপরে আমরা এই জায়গা থেকে θ1 ক্যালকুলেট করতে পারবো, যে ডি এর মান বসায় দিলাম, n দ্বিতীয় বসায় দিলাম, λ1 বসায় দিলাম, উই ক্যান ক্যালকুলেট θ1। পারবো? θ1 ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এবার সিমিলারলি গ্রিন কালারের জন্য আবারও সেম, জাস্ট ডি সাইন θ2, আর এখানে লিখবো n λ2, ঠিক আছে। সো এখান থেকে ক্যালকুলেট করতে পারবো θ2। এবার আমাকে বলছে কৌণিক দূরত্ব কত, দ্যাট মিনস θ1 মাইনাস θ2 বা θ2 মাইনাস θ1, ঠিক আছে। কোনটা বড় কোনটা ছোট? এইটা বড়, এটা যদি বড় হয় তাহলে θ2 মাইনাস θ1, ঠিক আছে। ওকে, পরের কোয়েশ্চেনটা দেখো, সেম প্রবলেম। লেমডা আমরা নিয়ে যেতে হবে হচ্ছে মিটারে। লেমডা মিটারে না নিলে তো হচ্ছে হবে না আমাদের কাহিনী। ওয়েট, কোথায়? কই? এই যে অ্যাংস্ট্রম, ও এখানে এইটা, সরি এটা তো সেন্টিমিটার, এটা পার সেন্টিমিটার ছিল। সো লেমডাও কিসে নিতে হবে? সেন্টিমিটার নিতে হবে, মাই ব্যাড, কাটাকাটি তো যাইতে হবে। বুঝছি। এই যে দেখেন পরের প্রবলেমটা ঢাকা বোর্ডে আসছে 12 সালে। কোনো অপবর্তন গ্রেটিংয়ের প্রতি সেন্টিমিটারে আবারও 6000টা লাইন আছে, এটা আবার মিলিমিটারের বলছে, প্রতি মিলিমিটার আছে 600টা। আচ্ছা, দুইটা ভ্যালু বলে দিছে, লেমডা দেওয়া আছে। দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের করো, থেটা বের করতে বলছে। পারবো? গুড, ভেরি গুড। এরকম দেখবো প্রতিটা বোর্ড কোয়েশ্চেনও সেম। বোর্ড কোয়েশ্চেনগুলো নিচে আছে, বইয়ের মধ্যেই আছে, আপনারা চাইলে কিছু সলভ করে নিয়ে আসেন। আপনাদের HW দিয়ে দেই, আপনারা হচ্ছে খুঁজে শীট দিছিলাম, ওখানে অপবর্তন আছে।
ও সরি ফরগট নাইস এই যে এখানে অপবর্তনের হচ্ছে 16 থেকে 20 মানে 4টা প্রবলেম মাত্র আর গ্রেটিংয়ের হচ্ছে 21 থেকে 28 মানে ওখানে হচ্ছে 8টা প্রবলেম 12টা প্রবলেম করে আনবেন মানে টাইপ 4 অ্যান্ড টাইপ 5 এইচডব্লিউ বলেন ওই যে খায়রুল ভাইয়াকে গিয়ে বলো ফিজিক্যাল অপটিক্সের শীট দিতে